বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সোমবার সন্ধ্যায় আভাস দিয়েছিলেন। বুধবার দুপুর 12:35 কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ আসে কলকাতায়। রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দিতে বলা হয়। দলীয় সূত্রে সুকান্তের পরে তিনিই হচ্ছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। মনোজিৎ মিশ্রর নেতৃত্বে আইন কলেজের গার্ড রুম ছিল কার্যত বিচার ঘর, যেখানে তাঁর বিরোধিতা করলে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার নামে হকি স্টিক ও রড দিয়ে মারধর করা হতো। পুলিশের কাছে অভিযোগ, নির্যাতনের শিকার হতেন ছাত্রীদের একাংশ। গার্ড রুম থেকে উদ্ধার হয়েছে হকি স্টিক ও রড, যা ফরেন্সিকে পাঠানো হয়েছে। পরিবেশবান্ধব যানবাহনের স্বপ্ন নিয়ে বছর 7 আগে কলকাতায় ইলেকট্রিক বাস চালু করেছিল পরিবহন দপ্তর, কিন্তু বাস্তবে আশানুরূপ সাফল্য না পাওয়ায় রাজ্য সরকার নতুন করে আর কোনো ইবাস কিনবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি নবান্নের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 2023 সালের 13 ডিসেম্বর সংসদ ভবনে গ্যাস বম্ব নিয়ে হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্যালারি থেকে ওয়েলে ঝাঁপিয়ে তানাশাহি নেহি চলেগি স্লোগান দেন দুই যুবক। সাংসদদের মধ্যে ছুটোছুটি শুরু হয়। নিরাপত্তার গোলরের সুযোগ নিয়ে হামলা চালানো দুই অভিযুক্তকে বুধবার শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি প্রবীণ সাংসদ সৌগত রায়। তাঁর কথা জড়িয়ে যাচ্ছে, শিরদাঁড়ার নিচে ব্যথা রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তিনি ভারনিক এনসেফালোতে আক্রান্ত, যা ভিটামিন B-1 ঘাটতি বা অপুষ্টির কারণে হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। কসবা গণধর্ষণ মামলায় মনোজিৎ ও দুই সহযোগী প্রমিত ও জৈবের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারা আগামী 8 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে। ধৃত নিরাপত্তারক্ষীর 3 দিনের হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছে। তাকে 4 জুলাই আদালতে তোলা হবে। বিজেপি নেতা সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগ নিয়ে লোকসভার সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রকৃত ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে তা লোকসভার স্পিকারের কাছে পেশ করবে সচিবালয়। শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় আরও 3টি এমইউ স্পেশাল ট্রেন চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে ডায়মন্ড হারবার শাখায় চলবে এই ট্রেন। অতিরিক্ত যাত্রীচাপ কমাতে এই পদক্ষেপ। নতুন সময়সূচি তৈরি হয়েছে। বিমানবন্দর থেকে মেট্রো চালু হলে আরও সুফল মিলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কলকাতার 14 নম্বর ওয়ার্ডে বিরল এডিস ভিক্টেটাস মশার লার্ভা পাওয়া গেছে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ভয়ঙ্কর এই মশা ডেঙ্গু, জিকা, চিকনগুনিয়া ও পিতজ্বরের বাহক। ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। তবে পশ্চিমবঙ্গে এখনও জিকা বা পিতজ্বরের প্রকোপ নেই, তাই আপাতত আতঙ্কের কারণ নেই। হাওড়া পুর প্রশাসকের দপ্তরের সামনে ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতরা পুরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মী। গাছটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রশাসন মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। উত্তর 24 পরগনার গাইঘাটায় পুলিশের পোশাক পরে ঘুরে বেড়ানো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অঙ্কিত ঘোষ দীর্ঘদিন ধরে কনস্টেবলের পোশাক পরে এলাকায় নিজেকে পুলিশ পরিচয় দিতেন। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে। পরিবারও জানত না সে প্রকৃতপক্ষে পুলিশ নয়। 12 কয়েকদিনের ঝড়বৃষ্টির পর বুধবার কলকাতায় রোদ উঠেছে, বাড়ছে গরম ও অস্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে কোথাও ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে। 13 কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে। তিনি বলেন, অতীতে আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল, পরে নিষেধাজ্ঞা তোলা হয়েছিল, যা কংগ্রেসের বড় ভুল। সম্প্রতি আরএসএস নেতাদের মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেন তিনি। হিমাচল প্রদেশে 24 ঘণ্টায় 11 বার মেঘভাঙা বৃষ্টি ও 4টি হরপাবানে 5 জনের মৃত্যু, 16 জন নিখোঁজ। মন্ডি জেলায় সবচেয়ে বেশি ক্ষতি, 406টি রাস্তা, 994টি ট্রান্সফরমার বিকল। স্বাভাবিক জীবন বিপর্যস্ত। আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কাংড়া, সোলান, সিরমৌর সহ বিভিন্ন জেলায়। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সন্ন্যাসী চিন্ময় প্রভুকে প্রধান অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তকারী আধিকারিকের দাবি, আদালত প্রাঙ্গণে তাঁর উস্কানিমূলক বক্তব্যের কারণেই হত্যাকাণ্ড ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি, তাকে ভিত্তিহীনভাবে ফাঁসানো হচ্ছে। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন এই চুক্তি হলে 2 দেশের মধ্যে কম শুল্কে বাণিজ্যের পথ খুলবে। যদিও এখনও চূড়ান্ত হয়নি, তবে 2 দেশের প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনায় ব্যস্ত।
টিম ইন্ডিয়ার ক্রিকেটার মোহাম্মদ শামিকে প্রাক্তন স্ত্রী হাসিন জাহান ও মেয়ের রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাইকোর্ট মাসে 4 লক্ষ টাকা খরচ দিতে নির্দেশ দিয়েছে। স্ত্রীর জন্য 1.5 লক্ষ এবং মেয়ের জন্য 2.5 লক্ষ টাকা মাসিক খরচ ধার্য হয়েছে। বিচারপতি অজয় মুখোপাধ্যায় এই নির্দেশ দেন। বিয়ের 7 বছর পর মা হলেন বিধায়ক ও অলিম্পিয়ান ভিনেশ ফোগাট। মঙ্গলবার হরিয়ানার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ। 2018 সালে কুস্তিগির সোমবীর রাঠির সঙ্গে বিয়ে হয়েছিল ভিনেশের। মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। অরিন্দম শীল পরিচালিত কর্পূর ছবিতে শঙ্কর মল্লিক চরিত্রে অভিনয় করছেন কুণাল ঘোষ। চরিত্রটি বাম আমলের নেতা অনিল বিশ্বাসের সঙ্গে মিল থাকলেও কুণাল জানান তা কাকতালীয়। তিনি চান রাজনৈতিক নেতার চরিত্রটি যথাযথভাবে ফুটে উঠুক। সাংবাদিক ও রাজনীতিক কুণাল অভিনয়েও আগ্রহী। সিং ভার্সেস কোর 2 ছবির শুটিংয়ে কলকাতা ও বর্ধমান রাজবাড়িতে ব্যস্ত শেহনাজ গিল ও জিপ্পি গ্রেওয়াল। ছবিতে বঙ্গতনয়ার চরিত্রে অভিনয়ের জন্য শেহনাজ বাংলা শিখছেন, তাঁকে শেখাচ্ছেন অলিভিয়া সরকার। SBF এর সঙ্গে যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। কলকাতার সঙ্গে নিবিড় যোগ রয়েছে।